নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো হোমলেস ব্লগে আবারও জানাই একবার স্বাগত। তো এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 6টা। তো আমি আমার ব্লগটা এই চা দিয়ে স্টার্ট করলাম। তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো আমার ননদ চা করছে, তো আমি এদিকে এই যে কাপগুলো সাজিয়ে নিচ্ছি, কেননা অনেক লোকজন আছে। তো ভাবলাম একটু হাতে হাতে করে দিলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এদিকে দেখো জলখাবারের ব্যবস্থা চলছে। তো লুচি, সুজি, আলুর দম, কেননা অনেক লোকজন আছে আর তার সঙ্গে বরকনেও আছে, খাওয়া দাওয়া করে বেরোবে। তো বরকনের বেরোতে এখন বেলা 12টা। তো এদিকে এই যে আমার ননদ আর আমার মা শাশুড়ি চলে এসছে চাল গুঁড়ো করতে। তো মিক্সিতে চাল গুঁড়ো করছে, কেননা ওনাদের ওখানে চল আছে যে বরকনে যাওয়ার সাথে সাথে চালের পিঠে বানিয়ে দিতে হয়। তো এই দেখো বরকনে উঠে পড়েছে, তো বাইরে ঘুরছে নতুন বর। আর এদিকে দেখো বাড়িতে যেসব আত্মীয় স্বজন এসেছিল, তো তাদের মধ্যে কিছু আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কেননা এখন যেহেতু বাচ্চাদের সব এক্সাম হচ্ছে, তো সেই কারণে অনেকেই চলে গেছে রাত্রে আর অনেকেই সকালে চলে যাচ্ছে। তো টিফিন চা খেয়ে যে বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করতে, কেননা বাড়িতে বসে থাকি তো ভালো লাগছিল না। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো আমার দূর সম্পর্কে একটা ভাসুরকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে যে বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে কত ফুল বাগান। তো যেহেতু সবে চারা লাগিয়েছে, তো দেখতে তো বেশ দুর্দান্তই লাগছে, কেননা আমাদের এখানে খুব একটা এইসব দেখা যায় না। তো এই ননদের এখানে আসলে এগুলো দেখা যায়, কেননা ওনাদের এখানে বেশিরভাগ মানুষই ফুল চাষ করে। তো আমাদের এখানে বেশিরভাগ ধান চাষ হয়, আর আমার ননদের এখানে এই যে ফুল চাষ হয়। তো দেখো কত লাগিয়েছে। তো প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু ফুল গাছ লাগানো আছে। কারোর আছে ডালিয়া, কারোর আছে চেরি, কারো আছে আবার রজনীগন্ধা। তো যে যেমনভাবে ফুলের চাষ করতে পারে। তো যেহেতু এখানে বেশিরভাগ মানুষই ফুল চাষের উপরে নির্ভরশীল, তো সেই কারণে তো আমাদের তো বেশ ভালোই লাগছে জায়গাটা দেখে, কেননা আমরা তো এগুলো খুব একটা সচরাচর দেখতে পাই না। তো আমার ছেলেরও তো বেশ ভালোই মজা লাগছে, তো ঘুরে ঘুরে দেখছে পুরো ফুল বাগানটা। তো এখন যেহেতু এত ফাঁকা দেখাচ্ছে, কিন্তু গাছগুলো যখন বড় হয়ে যায় তখন ফুলগুলো যে হয় দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি আগে যখন আসতাম, তো বেশিরভাগ সময় এই বাগানের দিকেই চলে আসতাম। তো বহু বছর আসিনি, তো বহুদিন পরে আবার এই নেমন্তন্ন করতে এলাম। তো আমার কিন্তু বেশ আনন্দই লাগছে, আমি ভালোই এনজয় করছি। তো ডালিয়া ফুলগুলো যখন হয়ে থাকে না, দেখতে কিন্তু খুব ভালো লাগে। বেশ বড় বড় ফুলগুলো দেখায় আর রং বেরঙের, তো একটা সিনারির মতোই লাগে। তো এই যে চলে এলাম একটা চেরি বাগানের কাছে। তো দেখো চেরি গাছগুলো কত সুন্দরভাবে সাজানো হয়ে লাগানো আছে, তো দেখতে তো বেশ দুর্দান্তই দেখাচ্ছে। তো দেখো সবে গাছে জল দিয়েছে, তো তাই গোড়ায় গোড়ায় ভিজে আছে। আর এই যে লম্বা মতো দেখতে পাচ্ছ, এগুলো মেথি শাক লাগানো হয়ে আছে। তো এখানের মাটিটা এতটাই সুন্দর যে যেমনভাবে গাছ লাগালেও কিন্তু বেশ ভালো ফুল হয়। তো এখানের মানুষ কিন্তু সবজি চাষ করে কম, বেশিরভাগ মানুষ কিন্তু ফুল চাষই করে। তো দেখতে দেখতে আমাদের ঘোরা হয়ে গেছে। তো এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বেশ তো ভালোই লাগলো। তো চারপাশটা দেখো বন জঙ্গলে ভর্তি হয়ে আছে, আসলে শুধু গাছ আর গাছ। তো বিয়ে বাড়িতে এসে এতটা আনন্দ পাবো ভাবতে পারিনি। বহুদিন পরে এসেছি, কিন্তু অনেক মানুষকেই চিনি না, কিন্তু তবুও ভালো লাগছে। তো এই যে বাড়ি পৌঁছে গেছি। তো দেখলাম এই যে কনে বেরোনোর জন্য সব রেডি হচ্ছে। তো এই যে একটা সবজির ভাঁড় করেছে, আর এই যে একটা পিতল বাসনের ভাঁড় করেছে। তো এগুলো কনের সঙ্গে যাবে। তো দেখো সাজিয়ে সব উঠোনে রেখে দিয়েছে। আর এদিকে এই যে আকাটাসানের সব জোগাড় যন্ত্র চলছে।
তো আমাদের ওপাশে কিন্তু আকাটাসনের কিন্তু নিয়ম আলাদা, আর এখানে আকাটাসনের নিয়ম সম্পূর্ণ আলাদা। তো আমি তোমাদের সবসময় বলছি যে আমাদের এখানের নিয়ম আর আমার ননদের বাড়ির নিয়ম সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা। তো এই যে বরকনে স্নান করবে, তো এই যে আকাটাসনের দাঁড়িয়ে গেছে। তো তোমরা এই আকাটাসনটা দেখো, ভালো লাগবে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, কেননা আমি প্রত্যেকটা জায়গাতে যখন যাই বিয়ে বাড়িতে, তো প্রত্যেকের আলাদা আলাদা নিয়মে কিন্তু বিয়ে হয়। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ঠান্ডার সময় বরকনের গায়ে জল ঢেলে দিয়েছে, তো বরকনে তো বেশ ঠান্ডাই লেগেছে। তো দেখো কেমন কাঁপছে ঠক ঠক করে। তো এমনিতেই শীতে একটু গায়ে জল পড়লেই গা চ্যাঁক চ্যাঁক করে। তো এক কলসি জল দুজনের মাথায় ঢেলে দিয়েছে, তো গোটা গা ভিজে গেছে, তো আরও তো ঠান্ডা লাগছে। তো কেঁপে কেঁপে দেখো এখানে কড়ি খুঁজছে। তো গর্তের মধ্যে যেহেতু কড়িটা দিয়ে দিয়েছে, তো বরমশাইয়ের নাকি নিয়ম কড়ি খোঁজা। তো বরমশাই বসে বসে কড়িটা খুঁজছে, খুঁজেই পাচ্ছে না। তো ননদের বাড়ি এই যে উঠোনটা বেশ বড়। তো একদিকে আকাটাসনের কাজ হচ্ছে, আর একদিকে এই যে রান্নার জোগাড়জাটি চলছে। তো উঠোনটায় তো বেশ ভালো রোদ লাগছে, তো সেই কারণে সবাই বসে আছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, বড় উঠোন, খোলামেলা জায়গা। তো আমার কিন্তু এই জায়গাগুলো খুবই পছন্দের। তো এদিকে বরকনের আশীর্বাদই শুরু হয়ে গেছে, কেন যাওয়ার সময় হয়ে এসেছে। তো এখন প্রায় 12টা বাজে। তো যেসব ঠাকুমা দিদিমা সম্পর্কে হয় তারা সব আশীর্বাদই করা শুরু করে দিয়েছে। তো কোণে তো বসে কান্না শুরু করে দিয়েছে। তো এই দেখো এখন কান্নার সিন চলছে। আসলে বরকনে যখন বেরিয়ে যায়, কনের যত হাসি মুখ থাকলেও এই সময়টা কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু কান্নাকাটি করে। তো কনকাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো দেখো কনে কেমন কান্নাকাটি করছে। তো কনের কান্নাকাটি দেখে কিন্তু আমাদেরও কিন্তু কান্না বেরিয়ে গেছে। তো কনে আর বর এই যে রওনা দিল, গাড়ির উঠবে, গাড়ির উদ্দেশ্যে। তো এই সময়টাই কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু চোখে জল, কেন একটা মেয়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। তো বরকনেকে গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, তো গাড়িটা এবারে ছাড়বে। তো চলো, গাড়িটা তো ছেড়ে দিয়েছে। তো আমাদের এপাশে এবারে কিছু কাজ আছে, গুছিয়ে নিতে হবে, কেন এখনও স্নান করা বাকি, খাওয়া দাওয়া বাকি। কেন এরপরে আবার কনে যাত্রী যাওয়ার জন্য আমাদের রেডি হতে হবে। তো এই যে স্নান করে চলে এলাম ননদের বাড়ির ছাদে। তো দেখো কত রকমের গাছ লাগিয়ে রেখেছে, তো দেখতে তো বেশ ভালোই লাগছে। আসলে ওনারা সব রকম ফুল চাষ করে, তো সেই কারণে কিছু কিছু গাছ আবার লাগিয়ে রেখেছে ছাদের মধ্যে, টবেতে। তো এই দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে, আর আমরা ওই যে কনে যাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো অলরেডি চলে এলাম কনে যাত্রীতে, বরের বাড়িতে। তো বরের বাড়িতে দেখো সবাই কত আনন্দ করছে, তো দেখে তো বেশ ভালোই লাগছে। আর প্যান্ডেলটাও করেছে দুর্দান্ত। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তো এই প্যান্ডেলটা বন্ধুরা তোমাদের কার কার পছন্দের, তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো দেখো চারিপাশে লাইটে লাইট, তো এতটাই ভালো লাগছে বলার মতো নয়। তো বরের বাড়িটা অনেকটা কিন্তু গ্রাম্য ভিতরে, কিন্তু তবুও এত সুন্দর সিনারিটা তুলে ধরেছে প্যান্ডেলের মধ্যে,
কিন্তু দেখে যেন মনে হচ্ছে পুরো শহরেতে হচ্ছে এই পার্টিটা, কিন্তু না, হচ্ছে এটা পুরো গ্রামের ভিতরে। কিন্তু মানুষের এই যে রুচি বা এই যে চয়েসটা, এটা কিন্তু আমার নজর কেড়েছে প্রচুর। দেখো চারপাশে সব ভিডিও ক্যামেরা করছে, কেউ কেউ আবার মোবাইলে ছবিও তুলছে। তো বরের বাড়িটা তোমাদের দেখালাম না, বরের বাড়িটাও কিন্তু দুর্দান্ত, শ্বেত পাথরের বাড়ি, দারুণ বাড়ি। তো সচরাচর কিন্তু গ্রামের ভিতরে এই বাড়ি দেখা যায় না। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে বক করলাম, তো যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে না সাপোর্ট করো, তো আমি যে আরও নতুন নতুন ভিডিও দেখাবো তার মজাটাই পাবো কী করে বলো। তো অনেক রাত হয়ে গেছে, তো আমাদের তো এবারে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এখনের মতো রাখছি। গুড নাইট, টাটা।